এটা তপোবন সেবাশ্রমের উদ্যোগে এই অনুষ্ঠান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে আমরা এটা প্রতি বৎসরই করি। এইটা আমাদের ৪র্থ বৎসর। এই বৎসরে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। সকাল ৬টা সাড়ে ৬টার সময় আমাদের একটা প্রভাত ফেরি ছিল এবং মঙ্গল ঘট সহকারে এবং মৃদঙ্গ সহকারে। তো সেই অনুষ্ঠান আমাদের সুন্দরভাবে সংগঠিত হয়েছে। তাতে প্রায় ৪০০ মহিলা অংশগ্রহণ করেছিলেন। তারপরে তো অন্যান্য ছিল, মৃদঙ্গ ছিল এবং শঙ্খধ্বনি সহকারে আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছি। তারপরে আমাদের এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এই হরিনাম সংকীর্তনের শুরুটা করেছেন আমাদের মাননীয় স্বরূপ গোস্বামী মহাশয়। উনি এইটার উদ্যোক্তা এবং উনি এইটা সম্পূর্ণভাবে সহযোগিতা করে এইটাকে দাঁড় করিয়েছেন। আর এই অনুষ্ঠানটি করার ব্যাপারে আমাদের যে মহারাজ আছেন তিনি আমাদেরকে সর্বান্তকরে সাহায্য করেন এবং আরেকজন মহারাজও এসেছেন। উনি যে কদিন এসেছেন, দুদিন, তাতেই আমাদেরকে অনেকটা কাজ করে আমাদেরকে এগিয়ে দিয়ে গেছেন। এবার আমরা যেটা বলতে চাইছি যে আমাদের যে অনুষ্ঠান সূচি আছে সেই অনুষ্ঠান সূচির মধ্যে আরও অনেকগুলি অংশ আছে। সেই অংশগুলি হচ্ছে যে আমাদের এখানে নাম কীর্তন আছে, তারপরে আমাদের হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে কীর্তন গান আছে, বাউল গান আছে এবং আরও আছে। এর সঙ্গে নরনারায়ণের সেবা। এখন পর্যন্ত যা নরনারায়ণের সেবা হয়েছে তাতে ৫,০০০ অতিক্রম করেছে। এরপরে আরও কিছুক্ষণ চলবে স্বাভাবিকভাবে। এইটা হয়তো ৬,৫০০ ৭,০০০ যে পৌঁছবে এই নরনারায়ণ সেবা। তারপরেও আমাদের অনুষ্ঠান সন্ধ্যাবেলা আমাদের কিছু অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হবে। এই কাজগুলি আমরা করছি গত ৪ বছর ধরেই এবং তার মূল উদ্যোক্তা কিন্তু আমাদের ফিনান্সের দিক থেকে বলুন, সব দিক থেকে আমাদের বিমলবাবুর উদ্যোগ না থাকলে আমরা এটা করতে পারতাম না। আর সহযোগিতায় আমাদের স্বরূপবাবু। আমরা অ্যাকচুয়ালি আমরা দুজন বাইরে থাকি। এই স্বরূপবাবু এবং মহারাজজি এরাই এখানে সব কাজটা সংগঠিত করেন। আমরা মাঝে মাঝে আসি এবং যিনি পৃথ্বীশ রায়, ডক্টর পৃথ্বীশ রায় সম্পাদক, কিন্তু তিনি একটি বিশেষ কারণবশত আজকে এসেছিলেন, চলে গেলেন। তো স্বাভাবিকভাবে তিনি থাকলে আর একটু ভালো হতো, কারণ এই তাড়াতাড়ি আমরা আসতাম তাহলে তো পৃথ্বীর সঙ্গে নিয়েও আমরা এইটা করতে পারতাম ডাক্তারবাবুকে ধরে। কিন্তু উনি যেহেতু চলে গেছেন তাকে পাওয়া যাবে না, তাই আপনারা যারা আসছেন তাদের সঙ্গে আমরা যারা আছি তারাই আমরা আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং অনুষ্ঠান করছি। এটা হচ্ছে ধান্যগাছি গ্রাম, হচ্ছে ৮ নম্বর বান্দিপুর 2 অঞ্চল আর চন্দ্রকোনা টাউন থানা, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল সাব ডিভিশন। আমার নাম গঙ্গাধর মণ্ডল, সভাপতি, তপোবন সেবাশ্রম। মঙ্গল ঘট হিসেবে আমরা একটা ওই মাথায় ঘট নিয়ে সব মেয়েরা উৎসবে যায়। একটা ওই পুকুরটা কী আছে, পুকুরটা নাম পৌরা পুকুর, ওখানে 1 মাইল 1.5 মাইল মতো যায়। এটা প্রায় 400 জনেতে অংশগ্রহণ করে এবং বিশেষ নাম সংকীর্তন নিয়ে আমরা সব উৎসব, এটা খুব বড় উৎসব। সকাল সব মধ্যে তার আগে আমাদের পুজোটা আরম্ভ হয়ে যায়, আরম্ভ হয় ওই নাম সংকীর্তন আরম্ভ হয়, উদয়স্ত নাম। তারপরে ওরা আসার পরে এবার আমাদের নরনারায়ণ যেগুলো হয় ওগুলো সব আমরা করি। না, আমাদের সব উৎসবটাই কিছু না কিছু হয়, যেমন রথ উৎসবটাও হয়, সব কিছু যেটা আছে কিছু না কিছু আমরা জন্মাষ্টমী যতগুলো আছে যতটা পারি আমরা করতে। আমাদের তো আর্থিক বড়তটা নেই, তবু অনেকেই সব পাশাপাশি যত সব গ্রাম আছে ওরা অনেকেই সাহায্য করে আমাদের। সেটাতে কিছুটা এগিয়েছে। এখন প্রচুর কাজ। এটা তো এই এখন যেটা দেখছেন এটা কিন্তু এরকম ছিল না, এটা একটা পুরো পুকুরের মতো ছিল। এটা অনেকটা এখন করা হয়েছে। এখন প্রচুর টাকার দরকার, সেই আর্থিক সাহায্যটা আমরা কিন্তু পাচ্ছি না। আমরা আর্থিক সরকারের দিক থেকে অনেক করেছি, কোনো আবেদন করেছি, কোনো কিছু পাচ্ছি না। আমরা অনেক চেষ্টা করেছি। আমরা আমাদের অনেক কিছু কাজ করেছি। এখানে তো প্রচুর এরিয়া, মানে এটা আপনার শিডিউল এরিয়া। এখানে মানে এখানটায় একটু সবাই আমরা চাই একটু যারা সব বয়স হয়ে গেছে গেছে তাদের এখানে অনেক কিছু করতে ইচ্ছে যায়, কিন্তু টাকা তো দরকার, সেই টাকাটা আমরা পাচ্ছি না। বিমল কুমার ঘোষ। দেখুন, আমি এখানে আশ্রমে একাই থাকি। একা বললে আমার ভুল হবে, ঠাকুর, মা, স্বামীজি সবাই আছেন। আমাদের তো বাবা মা কেউ নাই, আমরা ঘর দ্বার ছেড়েছি, নিজের মা বাবাকে ছেড়ে। উনি আমার মা বাবা, সবই আত্মীয় স্বজন বলতে পারেন, সবই। আমি থাকি। আমার যেমন রেগুলার নিত্যকর্ম, ভোরবেলা আমি নাম পাঠ করি, আমার 1 ঘন্টা নাম হয়। তারপর আমি নিজে পুজো পাঠ করি, নিজেই পুজো পাঠ করি। পুজো পাঠ করার পর আমার নিজে ঠাকুরের ভোগটুকু দিই না, নিজেই রান্নাবান্না করি, ঘর দুয়ার মোছামুছি, ঠাকুরের কাজ
মোটামুটি আমি এখানে নিজেভাবেই করি, কিছু সহযোগিতা পাই। সন্ধ্যাবেলা মায়েরা সন্ধ্যা আরতির সময় আসে, আমার সঙ্গে নাম সংকীর্তন করে, তারা কিছু ঠাকুরের কাজ করে দেয়, এইভাবেই চলে আর কি আশ্রমে। ওটা আমি মোটামুটি ঠাকুরের কাজ হিসেবে সব কাজই করি, বাগান করা থেকে ধরুন যেটুকু ঠাকুরের করার প্রয়োজন, যেগুলো কাজ, তাহলে আমি কোনো ছোটো কাজ বলে ঠাকুরের সব কাজটা আমি ঠাকুরের ছোটো কাজ বলেই মনে করি। আমার নাম কৃপানন্দ ব্রহ্মচারী। দেখুন, আমি পূর্ব পরিচিত ছিলাম না, গতকালই আমি এখানে এসে পরিচিত হয়েছি। তা এসে থেকে আমার খুবই ভালো লাগছে। এখানের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা বা বিভিন্ন দিক যেগুলো এনারা তুলে ধরছেন, আমার খুবই ভালো লাগছে। না, আমি অনুপমানন্দ ব্রহ্মচারী, আমি মহাপ্রভুধাম মহানন্দ মিশন থেকে আসছি। আমাদের মূল উদ্দেশ্য অনেক কিছুই আছে, যেমন এক তো আমাদের এখানে স্বাস্থ্য শিবির হয়, চক্ষু শিবির হয়, তার সাথে কেউ যদি সমস্যায় পড়ে আমরা এগিয়ে যাই, কিভাবে তাকে সাহায্য করা যায়, এক কথায় সেবামূলক কাজ। এই প্রতিষ্ঠার পেছনে অনুপ্রেরণা কীভাবে পেয়েছেন? অনুপ্রেরণা বলতে আমাদের সম্পাদক যিনি ছিলেন ডাক্তার পৃথ্বীশ রায়, উনি আমাদের কর্ণধার বলা যায়, উনি আমাদেরকে এখানে এনেছেন। এবং এই গঙ্গাধর মণ্ডল যিনি সভাপতি, বা অনেকেই এই ধান্যগাছি গ্রামের অনেকের এই ভূমিদান করেছে, নাহলে তো এই বৃহৎ এই জায়গায় জুড়ে হতো না। তা ধান্যগাছি আমাদেরকে সাহায্য করেছে পূর্ণরূপে। তাছাড়াও দামোদরপুর আছে, গোবিন্দপুর আছে, পাশাপাশি গ্রামে আরও আছে। এই সেবাশ্রম পরিচালনার ক্ষেত্রে কী ধরনের আপনারা সহযোগিতা পান? আমরা সহযোগিতা বলতে যাকে যা আমরা বলি তারা দেয়, আমাদেরকে ফিরিয়ে দেয় না। হ্যাঁ, তারপরে আমাদের কমিটি একটা আছে, সেই কমিটির কাছ থেকে একটা মাসিক চাঁদা আছে, বাৎসরিক একটা, এই অনুষ্ঠানের আবার একটা চাঁদা আছে। এই হিসাবে আমরা অনেকজনই কমিটির মধ্যে আছি, তারা বেশ কিছুই সাহায্য করেন। এবং সর্বোপরি এই দুজন যে বিমলবাবু বা আমার গঙ্গাধরবাবু, এনারা আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য করেন। এই এলাকার মানুষদের প্রতি আমরা এই সেবাশ্রমের মধ্যে দিয়ে কী বার্তা ছড়াতে চান বা কী প্রচার করতে চান? মানুষের পাশে থাকবে, যেটা ঠাকুর রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে সেবাহি পরম ধর্ম আমাদের। আমরা সেই সেবামূলক কাজে ব্রতী আছি। আপনি আর কি বলতে চান এই সেবাশ্রমে? আমি বলতে চাই, আমাদের এটাকে যদি বিভিন্নভাবে হাইলাইটস হয়, যাতে করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাতে করে আমরা যদি আর্থিক কিছু সাহায্য পাই, তাতে করে আমরা আরও ওপরের দিকে নিয়ে যেতে পারবো এটাকে। আমার নাম স্বরূপ গোস্বামী, আমি লীলা কীর্তন করি। হ্যাঁ, আমি তপবন সেবাশ্রমে, আমি বডি মেম্বারের মধ্যে একজন আছি, সহসভাপতি।